হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শাফাত মোহাম্মদ। আজকে আমরা আলোচনা করব সোলার প্যানেলের কিছু বেসিক বর্ণনা, যার মাধ্যমে আমরা সোলার প্যানেলকে চিনতে পারবো এবং আমাদের বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রি অনুযায়ী কি পরিমাণ সোলার প্যানেল আমাকে ইনস্টল করতে হবে আমরা সেটি জানবো এবং মার্কেট থেকে আমরা ভালো মানের সোলার প্যানেল যাতে কিনতে পারি সেই অনুযায়ী কিছু দিক নির্দেশনামূলক কিছু আলোচনা। তো লেটস স্টার্ট। আমরা একটা সোলার প্যানেলকে দেখে কিভাবে বুঝবো যে এটা কত ভোল্ট সিস্টেম ভোল্টেজের এবং কত ওয়াটের। আমরা মার্কেট থেকে 12 ভোল্ট সিস্টেম ভোল্টেজের যে কোনো সোলার প্যানেল কিনি না কেন, এখানে 40টি সেল থাকবে, অর্থাৎ এইটুকু হচ্ছে একটা সেল। এখন সেলটা কতটুকু বড় হবে এটা নির্ভর করবে সোলারের ওয়াটের উপরে। যে সোলার প্যানেলের ওয়াট যত বেশি, সেই সোলার প্যানেলের সেলটা হবে তত বেশি। একটি সেল 0.5 ভোল্ট উৎপন্ন করে, অর্থাৎ একটি সেল হচ্ছে 0.5 ভোল্ট উৎপন্ন করবে। সুতরাং এখানে টোটাল সেল আছে আমার 20টি, এখানে টোটাল সেল আছে আমার 40টি, অর্থাৎ 12 ভোল্ট সিস্টেম ভোল্টেজের সবগুলো সোলার প্যানেলই আপনার 40টি সেল থাকবে। তাহলে প্রত্যেকটা সেল যদি 0.5 ভোল্ট করে উৎপন্ন করে, তাহলে টোটাল সিস্টেম ভোল্টেজ হবে 20 ভোল্ট কিংবা তার থেকে একটু বেশি। তো এখন আমরা বুঝবো কিভাবে যে এটা আসলে আমার কত ওয়াটের সোলার প্যানেল। এটা হচ্ছে আপনি যখন একাধিক সোলার প্যানেল দেখবেন তখন বুঝতে পারবেন যে সোলার প্যানেলগুলার ওয়াট আপনার কম, তো সেগুলার সেলের সাইজ থাকবে কম, আর যেগুলার আপনার হচ্ছে ওয়াট বেশি সেগুলার সেলের সাইজ বেশি, কিন্তু সেলের সংখ্যা আপনার সমান থাকবে, অর্থাৎ সবগুলাতেই 40টার আশপাশ সেল থাকবে। তো এই হচ্ছে আপনার মোটামুটি একটা সোলার প্যানেলকে বোঝা যে আলটিমেটলি কত ওয়াটের হয় আর কত সিস্টেম ভোল্টেজের আছে। দেখা গেল সেলের সংখ্যা বেশি, আপনাকে বললো যে এটা 24 ভোল্ট সিস্টেমের সোলার প্যানেল, কিন্তু সেটা 24 ভোল্ট সিস্টেমের সোলার প্যানেল হবে না। তো এখন কথা হচ্ছে যে এই সেলটা 0.5 কেন, আরও কি বেশি ভোল্টের সেল হয়? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড যে সোলার প্যানেলের জন্য 0.5 ভোল্টের হচ্ছে সেলটাকে হিসাবে কাউন্ট করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার সুপারস্টার সোলার প্যানেল। তো আমরা যদি এই পাশটা দেখি, তো এখানে হচ্ছে সোলার প্যানেলের একটা নেম প্লেট আছে। তো এই নেম প্লেটে দেখা যাচ্ছে যে সুপারস্টার সোলার প্যানেল। এখন মার্কেটে আপনি গিয়ে শুধু এই নেম প্লেটটা দেখে আপনি যদি আইডেন্টিফাই করেন যে প্যানেলটা সুপারস্টার কিংবা অন্য কোনো ব্র্যান্ডের, তাহলে হয়তো বা সঠিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। প্রত্যেক ব্র্যান্ডের একটা হচ্ছে গ্লাসের ভিতরে তার ব্র্যান্ড আইডেন্টিটি একটা সিল থাকে। এই হচ্ছে প্রত্যেক, আপনি যে ব্র্যান্ডেরই নেন না কেন, আপনি যদি কানাডিয়ান সোলার প্যানেল নেন কিংবা ইন্টারন্যাশনাল মানের নেন কিংবা সোলারল্যান্ডের সোলার নেন বা সুপারস্টার সোলার নেন, আপনি যে ব্র্যান্ডেরই নেন না কেন, আপনি এই জায়গায় হচ্ছে কোনো এক জায়গায় হচ্ছে কাচের পিছনে তার হচ্ছে ব্র্যান্ড লোগোটা পাবেন, আর পিছন দিকে আপনি পাবেন হচ্ছে তার একটা নেম প্লেট পাবেন। তো নেম প্লেটটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে যে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 100 ওয়াট। তো এটা 100 ওয়াটের সোলার প্যানেল। তার হচ্ছে এটা হচ্ছে কারেন্ট আইএমপি, যেটা ম্যাক্সিমাম কারেন্ট সে আমাকে কত দিবে, এটা হচ্ছে 5.69, এটা হচ্ছে আমার লোডে দিবে। আর এটা হচ্ছে ভোল্টেজ, পিক ভোল্টেজ আমাকে সর্বোচ্চ কত দিবে, 17.6 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাকে লোড এসে 17.6 ভোল্ট দিবে। আর শর্ট সার্কিট কারেন্ট রেটিং হচ্ছে যদি আমরা এটাকে হচ্ছে প্যানেলে দিয়ে শর্ট করে দিই, আমরা যদি এটা শর্ট করে দিই তাহলে হচ্ছে সে আমাকে 6.17 দিবে। এবং নর্মাল অপারেটিং কারেন্ট আর হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, অপারেটিং কারেন্ট থেকে শর্ট সার্কিট কারেন্টটা বেশি হয়। আর হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজটা, নর্মাল অপারেটিং ভোল্টেজ থেকে ওপেন সার্কিট ভোল্টেজটা হচ্ছে নর্মালি বেশি হয়। তো ওপেন সার্কিট ভোল্টেজটা এটা চেক করা যায়, আপনি চাইলে এটা খুলে বা যে কোনো দুই প্রান্তে আপনি যদি ভোল্ট মিটার ধরেন তাহলে ওপেন সার্কিট ভোল্টেজটা চেক করতে পারবেন। এখানে আরেকটা কথা লেখা আছে হচ্ছে নর্মাল অপারেটিং সেল টেম্পারেচার বলতে হচ্ছে এটা সর্বোচ্চ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এই সেলটা, এই পাশে যে আপনার যে সেলটা আছে, এই সেলটা
সবচেয়ে ভালো কাজ করবে। এটা হচ্ছে 45 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে এটা সবচেয়ে হচ্ছে তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পর্যন্ত সে দিবে। এখন কথা হচ্ছে যদি এর চেয়ে বেশি তাপমাত্রা হয় তাহলে কি হবে? এর চেয়ে বেশি তাপমাত্রা যদি হয় তাহলে তার ভোল্টেজ এখানে যে আপনার একুরেট ভোল্টেজ যেটা পাওয়ার কথা তখন সেটা পাবেন না, আপনার ওয়াটেজ কমে যাবে, অর্থাৎ হিটের কারণে তার কিছু এনার্জি লস হবে। আচ্ছা, তারপরে আরও একটা কথা লেখা আছে এখানে যে ওয়েট, এটা হচ্ছে 8 কেজি ওয়েট। ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ, এটা খুব ইম্পর্টেন্ট, যে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ হচ্ছে 1000 ভোল্ট। অর্থাৎ প্রত্যেক প্রোডাক্টের একটা ভোল্টেজ গ্রেড আছে, মানে আপনি এটাকে সর্বোচ্চ কত ভোল্টেজ পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা যখন হচ্ছে গ্রিডটাই কিংবা বৃহদাকার কোনো প্রকল্পে আমরা ইউজ করি প্যানেলগুলোকে, তখন হচ্ছে সিরিজ কানেকশন দিতে হয়। এখন এটাকে আপনি 12 ভোল্ট আছে, আপনি ইচ্ছামতো সিরিজ কানেকশন দিয়ে হাজার হাজার ভোল্ট তৈরি করতে পারবেন, কিন্তু কত পর্যন্ত করতে পারবেন? আপনি যদি 1000 ভোল্টের সিস্টেম ভোল্টেজের উপরে এটা প্যানেলটা ইউজ করেন তখন এটা তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে কিংবা কোনো সেল পুড়ে যেতে পারে। তার মধ্যে এমনভাবে ডিজাইন করা যে সেলগুলা সর্বোচ্চ 1000 ভোল্টেজের চাপ পর্যন্ত সে সহ্য করতে পারবে সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ গ্রিড টাইপ আপনি যদি অন্য কোনো সিস্টেমে ইউজ করেন। তারপর একটা আছে যে ম্যাক্সিমাম সিরিজ ফিউজ রেটিং, এখানে 10 এম্পিয়ার পর্যন্ত একটা ফিউজ রেটিং আপনি ইউজ করতে পারেন। যেহেতু এখানে আমাদের নর্মাল অপারেটিং হচ্ছে 5.6 আর হচ্ছে আপনার শর্ট সার্কিট আছে 6, 1.5 গুণ বা মোটামুটি দ্বিগুণের কাছাকাছি 10 এম্পিয়ার ফিউজ যথেষ্ট মোটামুটি। যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় তাহলে এই ফিউজটা কেটে যাবে, বা কোনো ওভারঅলি যদি কোনো ফল্ট হয় তাহলে সেটা কেটে যাবে। তারপরে আরেকটা আছে যে অল দ্য টেকনিক্যাল ডাটা স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, মানে এটার একটা টেস্ট কন্ডিশন সেট নেওয়া হয়েছে। এটা হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট রেডিয়েশনে এটা কি পরিমাণ আউটপুট দেয়, এই টেস্টের এটা দেওয়া হয়েছে। আর এখানে আইএসও সার্টিফাইড কয়েকটা সিল দেয়া আছে জাস্ট। আর এদিকে আরেকটা দেওয়া আছে যে এটা হচ্ছে ওদের একটা সিরিয়াল নাম্বার থাকে, ইন্টারনাল বারকোড থাকে প্রত্যেক প্রোডাক্টের। তো এই আসলে মোটামুটি একটা সোলার প্যানেলের বেসিক। আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা বাজারে যখন যাবে সোলার প্যানেল কিনতে, সস্তা সোলার প্যানেল কিনা থেকে একটু মানে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে বাজারের নিম্নমানে অনেক সোলার প্যানেল পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি সবচেয়ে ভালো সোলার প্যানেল কোনটা কিনব? ভালো সোলার প্যানেল আপনাকে কিনতে গেলে আপনাকে প্রথমে হচ্ছে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, যেমন টায়ার 1 সোলার প্যানেল। আপনি অনলাইনে যদি সার্চ করেন যে টায়ার 1 আপনার কোন কোন কোম্পানিগুলো আছে আপনি সেগুলো কিনতে পারেন। তারপরে হচ্ছে টপ 10 ইন্টারন্যাশনালভাবে টপ 10 কিছু সোলার কোম্পানি আছে, আপনি গুগলে সার্চ করলে সেই কোম্পানিগুলো পাবেন, সেগুলোর প্যানেল কিনতে পারেন। তাছাড়া আপনি নিজে যদি সেল ম্যানুফ্যাকচারিংগুলো দেখেন, সেলগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে সেলের মধ্যে কোনো দাগ নেই, কোনো স্পট নেই এরকম যদি আপনি দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এই সোলার প্যানেলগুলো মোটামুটি ভালো। আর ওভারঅল হচ্ছে একটা সোলার প্যানেলের ফিটিংগুলো যদি ভালো থাকে, সেলগুলো যদি ভালো থাকে। এখন হচ্ছে যে কোন সেলগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, আমাদের দেশে হচ্ছে জার্মানির সেলগুলো অনেক জনপ্রিয়, কিন্তু বিষয় হচ্ছে এগুলা চীনা এবং জানা হচ্ছে অনেক অনেক ডিপলি একটা বিষয়। তো কোনো একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে আমরা কীভাবে হচ্ছে সর্বোচ্চ ভালো মানের সোলার প্যানেলটা নির্ণয় করতে পারি। কারণ হচ্ছে আপনি যদি ভালো মানের সোলার প্যানেল নির্বাচন না করেন তাহলে আপনি যে সিস্টেমটা ডিজাইন করবেন সেটা তার ফুললি আউটপুট আপনাকে দিবে না। আপনি যদি 100 ওয়াটের জন্য ডিজাইন করেন, যদি ভালো সোলার প্যানেল না নেন তাহলে সেটা অ্যাকুরেটলি 100 ওয়াট কাজ করবে না। তাপমাত্রা যদি আপনার ভালো না থাকে, রৌদ্র যদি ভালো না থাকে, তাহলে এটা আপনাকে ভালো এফিসিয়েন্সি দিবে না। মেঘলা দিনে আপনাকে ভালো এফিসিয়েন্সি দিবে না। দেখা যাবে যে আপনার প্রজেক্টটা আস্তে আস্তে এফিসিয়েন্সি কমে যাচ্ছে, এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি বেসিক। আজকে আমরা সোলার প্যানেলের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা হচ্ছে সোলার প্যানেলের প্রকারভেদ এবং মোনো এবং পলি সোলার প্যানেল এবং হচ্ছে টায়ার 1 সোলার প্যানেল এবং সবচেয়ে ভালো মানের যে ব্র্যান্ডগুলো বাজারে পাওয়া যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, এবং একটা সোলার প্যানেলের ইন্টারনাল কানেকশনগুলো নিয়ে আলোচনা করব, এই সেলগুলো কীভাবে কানেকশন হয় এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।